আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো এক নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কি না? আগে বিচারছি নাই। আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পার, যেখানে খাসিয়া পড়লে উঁচু পাহাড়, ওখানেও দেখলাম নাই। এত বড় আকাশ টানালো, একটাও খুঁটি দিল না। কি দরকার ছিল মানুষ বানানো? আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ওই যে পাহাড়গুলো ওইগুলোই হয়ে গেল পেরেগের মাথা। বুঝলাম আকাশ বানাইলা খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে। মুসলমান কলু কলু বেগে নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তুমি মাওলা দিলা, কিন্তু মানুষ কেন বানাইলা? জানতে মন চায় মানুষের কি দরকার। আল্লাহ আমারে ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ১,৫০০ বছর আগে আল কোরআনের ভিতরে, কোটি বছর আগে মানুষ বানানোর আগে আমি যা আলোচনা করেছিলাম ১,৫০০ বছর আগে জানিয়ে দিলাম। তোমরা ৩০-এর মানুষ যেন ২০২৪ সালে তোমরা যেন ১৯শে অক্টোবর শুনতে, ১৯শে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ কয় না? ইয়া আইয়ুহান নাস ডাক দিছে, ও ৩০-এর মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয় ও অবধু, তোমরা ইবাদত করো। আমি জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রব কে? রব চিনো না? এক কথায় রব বোঝানো যাবে না। এবার মন দিয়ে শোনো, রব কারে কয়? বান্দার যা দরকার, খুব খেয়াল, বান্দার যা দরকার। কি দরকার? বান্দা নিজেও জানে না। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন, তিনি হইলেন রব। বুঝছেন নি বিষয়টা? এখন বললাম ৩-৪টা লাইন কইয়া লাইছি। বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, খেয়াল করছেন বিষয়টা? গুড়া বলে বলে গুড়া বলে চলবে আমার দিকে ফিরা পড়া পুরা পুরা ইউট্রান পুরা এ মাশাআল্লাহ সুন্দর হইছে না? জাকির কি শরীরটা খারাপ? ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে। মাঝে মাঝে ঠান্ডা লাগলে ঘরে গিয়ে আদর যত্ন হওয়া যায় না, গরম পানি করে দেয়, চা পানি দেয়। মারহাবা কয় না রে? আমার বেয়ার তো ঠান্ডাও লাগে না আর বুঝছেও গেল লাগেনি। মারহাবা কয় না? আচ্ছা না হলে দুইটা ডুব দিয়া লাগাইলি এন্টার ফাইবেন খিচি নির্যাইতে আছে। আমিন কয় না রে? না ওই তো না, জোরে কয় না। আর জোরে রব কারে? এটা বুঝা লাইলে ইসলামটা বুঝা সহজ। আর বুঝুন দিয়ে না কথা, ঠিক নিও হুজুর কয় তাইছে, এটা বিচারণের দরকার নেই। আর আমি হইলো ফল্লি চিকিৎসকের মতো। আমরা বাড়ি বাউনপাড়া, আপনারা বাড়ি হইলো মুরাদনগর, আপনারা লোকে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে। আমি এই জায়গাটা ফেরিয়া চাইছি, কাইক দিয়ে বাউনপাড়া, কাইক দিয়ে মুরাদনগর, এ খালি একটা কাইকের জায়গায় এরকম জায়গাও আছে। মারহাবা কয় না? আমরা এলাকার মানুষ না,
আর এমনি আমি বুঝানির ভিতরে ভালো। অনেকে আমারে কইছে যে আপনি বুঝটা ভালো হয়। মারহাবা পানা রে। আমার ওয়াজ যদি না বুঝো কোনোদিন আর ওয়াজ গিয়া লাভ হইতো না। আমি করে রুগী আনতাছে ফইতো যাবার সপ্ত ভাত খাইবো তার লেগে রাত্রে দুলা ভাত রেখে দিয়ে করগুলো হইয়াতে যেতে সাবাইয়া সাবাইয়া খাই বুলা তরকারি দিয়ে। আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম। তারপরে একবারে সুইটটা মাত্র দুধ ছড়াইছে তারিখটা দাও এই ডাইলের ফেরি দিয়া কষালন দিয়া বদনাথ বইটা নল দিয়া করে মিল মতো আজ্জা সব রুগী আনতাছে ওষুধ পাইবা ইনশাআল্লাহ। সাফা দিয়া বসো কারে লইয়া শুনে কোন যেত না সবাই লইয়া মুই ধইরা বই হচ্ছে অনেক কথা আছে। আপনি কি উঠতে যাবেন না? আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতে পারে একটা ধারণা। বেআইন নাই এবারে আসলে দিয়া লাইছে কই হতাম কমলা। আরে হতাও কি বন্ধ হচ্ছে বেশি উঠিন নই গেছেন গাম। মারহাবা বলো জোরে বলো মারহাবা। 3-4 ঘন্টা কোনো সমস্যা নাই তো? এমন আছে ফজরের আজান দিয়া লইতে হয়। আমরা তো এখান থেকে তো দোকান করতাম না কেন? আমিও ভাই উইতালাই তো জাত কোন লাগাম যা কেউ গড়ি যাও ভাইয়া আমি পানা রে জোরে পানা আমিন। আর মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, আরে মোবাইল বন্ধ করো। ওয়াজ এখনো তুমি এখনো চাই রইছো কিটা সবসময় তো মোবাইলের ভিতরে চাই যায়। ওখানে যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতে পারো বন্ধ করো মোবাইল। সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন মোবাইলটা বন্ধ করেন। সবার মোবাইল বন্ধ বন্ধ করো। আমিন কর জোরে কন আর জোরে। যেই কথাটা বলতেছিলাম রব কি রব কারে কয়েক লাইন এক শব্দে কেউ বুঝাইতে পারবে না। যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে। আমিও বুঝাইয়া কইতে আছি বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার সুবহানাল্লাহ পায় না। আমরা নিজেও জানি না কি দরকার। আমরা আকল কম, বুঝ কম, বিবেচনা কম, আমরা বুদ্ধি সাংঘাতিক কম। এমনি না চা স্টল গরম করে লায় আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই। ওই আমরার বুদ্ধি দেখে আল্লাহ মাঝে মাঝে হাসে। কথা একটা মনে পড়ছে কুহেলাইতাম সুহেল ভাই এমনি কইতো চাইছিল হয় না আমারটার মতো হয় রে মারহাবা কর। হ্যাঁ নতুন হ্যাঁ সবাই কো আমিন। এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইলিতা বান্দার বান্দা নিজেও জানে না কি দরকার, আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না। আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই। আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল। আমার কি দরকার কেমনে বোঝাবো? আকল তো কম। সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না, ডাইনে চাইলে আমি তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার আমার যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন, আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা কই খাইছিলাম এই তো মনে না। কত কমা কল আমাদের না, কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় না আরে এবারের মতো বুঝিন না গুত্তাফা। আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা ওই যে কথাটা মনে পড়ছিল এটা কিন্তু এলিতা ওই একটা ফিফটা কি একটা ফিফটা আম গাছ দিয়ে বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়ে বাইতে 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 ওকরে ফাতি ঠেলে ফাতিটাই লুকিয়ে ফিফরা মনে করছে বাইতে আসি খারাপ কি বাইতে বাইতে অক করে গেছে গা ফাতাটা আসিল হলুদ এটা অকরে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা। এর ভিতরে যা ফাতাটা ফিফরাটা ফাতাটার উপরে গিয়ে আসছে এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে, উত্তরা বাতাস আইছে, ফাতাটা ফুড়ে গেছে নিচে পড়ছে কখনো ফিফরাটা লইয়া নিচে পড়ছে। নিচে কখনো একবার গরু লইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে পরে নিচটা নরম আছে এটা ডাইবা গাতা হইছে। এই গাতাটার কাছে খেরিয়ে এটা ফেসাব করছে সেনাইছে এই ফেসাব করছে পরে এই গাতাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে। হে ফেসাবটার উপরে ফিফরাটা সহ আম ফাতাটা গিয়া পড়ছে। জায়গাটা চিনতে পারছেন? হ্যাঁ জায়গাটা খেয়াল করতে পারছেন?
জায়গাটা হলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হলো আমফাতার রূপে ফিফলা ফিফলাটা যখন পড়ে সরছে গাড়াল দিয়া দেহে অথই জলরাশি শুধু ফানি আর ফানি ফানি আর ফানি কই রে পড়লাম আমি সাইডে দিয়া ফান ফিফলাটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হতে পারে কারণ ফিফলার তো ফিফলার আন্দাজে বুদ্ধি আমরা মানুষ দেখতে না কইতেছি আর বেকল ফিফলা রে তুই সেনারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর আরো কিতা মনে করে কইয়াল জানি ফিফলাটা সেনারে মনে করতেছে প্রশান্ত কারণ এটা তো যেদিকে ফিরা চায় উদা পানি আর ঢেউ করতে আছে কি কাপড় যাইতে আছে এর ভিতরে দিয়া ফিফলা মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে আর যার উপরে আছে এটা হলো টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর মন করতে আছে অন গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফলার মনের কথাটা হতো বুঝতো তাহলে থেকে আইসেল লইল খান দলে এটা লইয়া ঘন্টা চিন্তা করন লাগলো আরে ফিফলা তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ আর মনে করতেছ তথই জলরাশি আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফলাটারে লইয়া যেই চিন্তা করলো আমরা যে হরহর করি বেড়াগিরি দেখাই আল্লাহ কয়ে দূরা ভাইয়ে আবার দূরা ভাইয়ে ঠিক কিনা খাও তুমি এনা মনে করো তুমি কত তান বুঝ জ্বালাইতে আসো তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুঝায় আর নাই তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি কেমনে আগের রাত নির্বাচন করা লাগে কেমনে ফাঁকিবাজি করা লাগে যত চালাক চতুরতা তুমি মনে করছো পুলিশ আমার র্যাব আমার গোয়েন্দা আমার ক্যাডার আমার সব দল আমার ইউনিভার্সিটি আমার শিক্ষকেরা আমার সাংবাদিক আমার টিভির চ্যানেল আমার পত্রিকা আমার ভিতরে ভিতরে আমরা তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই ঠিক কিনা তুমি তো মনে করছো সব আমার যেমনে মাশাআল্লাহ লাইন কাট করে লইয়া বইয়া রইছি কিচ্ছু কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে সাংঘাতিক খেলা আল্লাহ কয় সব গুছাই রাখো আস্তে একটা লাড়া দেন হটতে ফিরে আস্তে করে একটা লাড়া দেন সব দেখবা পইরা যাবা তুমি তো আল্লাহরে চিনো না আল্লাহরে বুঝো না আল্লাহর উপরে বিশ্বাস নাই যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে নবী রাসূলদের বিরোধিতা করেছে আলেম ওলামার বিরোধিতা করেছে তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে কিন্তু তারা জানে না কোন দিক দিয়ে তাদের কি হবে ওই খবর তাদের নাই ঠিক কিনা তুমি সব রাস্তা বন্ধ করেছো কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো কিন্তু এগুলো দিয়ে যে নদীতে বুঝছো না ভাইয়া আইলের উপরে দিয়ে উঠতে হবে হেঁটে তো বুঝছো না তুমি ঠিক কিনা কও আর না হইলে এত দল গেল এত আন্দোলন গেল এত সমাবেশ গেল এত মহাসমাবেশ গেল হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয় বারবার অন্যায় মেনে নেয় না ঠিক কিনা কও পৃথিবীর ইতিহাস নাই কোথাও আপনি পর্যালোচনা করে দেখেন যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেয় আগে জুট জার থাকতো সমাজেতে বেড়াগিরি দেয় যারে মনে ধরে ফিটে দিয়ে লাইতো যার মনে ধরে খেচ্ছই লাইতো কমিটি কিতা আমি পারি তুমি পারো না আর কিতা জিগাইয়া লাগতো জোরজার মুল্লুকটা ওই জঙ্গলে হলো এটা চলে বাঘে হরিণ খাইয়া লাই বিকাল বেলা কেউ যে বিচার দিব যেই হরিণের মা সেই মা ওকে ওর কাছে গিয়ে বিচার নাই কবে গো আবার ফুটের তো খাইয়া লাইছে বাঘে কত খাইলে খাইছে বাহি দাঁড়িয়ে চাই আর একটু হেঁটে খাইয়া লাইছে সহজ কঠিন কোনো হিসাব না যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো যেদিন থেকে দেশ হলো বিভাগ হলো রাষ্ট্র হলো যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো যেদিন থেকে মানুষ সভ্য হলো যেদিন ইউনিভার্সিটি হলো কামিল মাদ্রাসা হলো দাওরা হাদিস মাদ্রাসা হলো যেদিন থেকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া পত্রিকা হলো ডিশ হলো চ্যানেল হলো যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো পোস্ট অফিস হলো মানুষগুলো সভ্য হলো কাপড় পরা শিখলো কাপড় বানানো শিখলো ওই
থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় না, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোন দেশে এরকম হয় না। যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক পানি টানি ছুড়ে সুপা টুবা খাইয়া জন্ম উঠছে, যা হইছে হুমছি পরে আটকা পানি সহ্য করতে পারছে না, ফলাফানি সুবাই লিছে, বাইরে উঠলে বুঝুকে, বাইরে উঠলে আবার বুঝুকে যাতা দিয়ালা, এর ভেতরে পানি পানি খাইয়ে জন্ম উঠছে। কিন্তু হবলে কোনো দেশ ছেড়ে গেছে, ঠিক না? দেখো ঠিক কিনা? কে দেশ ছেড়ে যাওয়ার লাগতো করে? আমরা দিয়ে এতদিন এত বড় বড় কথা কইলেন ফালাই না, এরপর এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুদ্দুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই নিছে। আপনারা কম করছে, আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই, তারাটাই বলে কাঁদছে না, সেটা সেটা লইয়া কাঁদছে না। শুক্রবারে চাকরি গেলে আমরা খাইব করতে, এবার দাওয়াতের বাতাসা মাতাসা নিয়ে ইত্যাদিটা খাওয়ায়, ইত্যাদি বাতাসা বিচারতাছে, এবার তো চাকরি নেই, বাতাসা খাইব খাওয়া। তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বছর কইরা, এখানে তো শেষ না। তোমরা মঞ্চে বইয়া রইছো, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ গেলে তোমার পছন্দ হইছে না, টান দিয়া মাইকটা লয়ে গেছো, হুজুরে নামাই দিছো। তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারো? ঠিক কিনা? খাও তোমরা কি কারবার করছো? ওই যে কথা তো আরেকটা মনে করছে কইলে তোমরা, ওই যে ইয়া উঠে গেল এরা, তারা সাদা হয়ে যায়, ওইটা কান্টুফি, তারা বয়লা কথা দিয়ে বয়লা সাদা না বোয়া বসা নমুনাটা কি যাইতেছে, টার ফাইতেছো না তুমি? বইতেছে বইতেছে সারছে ডরাইছে। আমিন কও, জোরে বলো, আরো জোরে। মনটা যা ধরে তা করবা। তোমরা বাহার বাড়ি আমরা মামুর ভাই বেড়াইতাম আইছি নাকি? আমরা মামুর ভাই বেড়াইতাম আইছি, মনে জন্য অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি। এই কারবার চলতে আছে, ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ বাড়াই দাও, দিতাছে? ওকে ফাইন। আমি তো যেমনি আমরা কানো ধরছি, আমি বলছি আজান নি দিব, কানে দেখাইছা কি হই না, কানে বাড়াই দে, পেছন দিয়া বাড়াই দে, কারে কয় আওয়াজ দেখাই দে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আয়ো কষ্ট লাগে, কষ্ট লাগে। বানান না গল্প না তো, বানান না মজা মারুন না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিছি। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা, ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফলাফানি মোটরসাইকেল যে আমার আগাই আই না, আর আমি ওয়াজ করতাম রইলে একজনে বাধা দিব। আইও না, আইও হন, আইও টের পাইবা কত দানে কত সাল। এতদিন টের পাইছো কত দানে কত সাল, ওহন টের পাইবা কত কমে কত ময়দা। টের পাইবা কি কারবার দেখে। এই কারবারটা তোমরা করছো, দাও করছো তো। ওই যে রাষ্ট্রের সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে, রাজা সেনাপতি গুলো, সেনাপতি দৌড়ে যায়, কয় জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা মিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন? আমাদের কি জানাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুলি নাই? আছে। তো আমরা ঠকলাম কেন? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা কথা? কয়টা? 101টা কারণ আছে। তো রাজায় কয় চিন্তা ভাবনা ফুল। এক নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছে। কত বন্দুক হলে এটি করে লাইছিলাম, ঠিকারও টাপ দিয়া লাইছে। এরপরে কি হয়েছে? কয় গুলি করতাম ছায়া গিয়া দিয়ে গত রাতের ম্যাগে গুলি ঢুকে গেছে। গত রাতের ম্যাগে গুলি ঢুকিতে হয়েছে।
রাজমশাইকে আর 100টা লাগবে না, একটা সরকার যদি গুলিয়ে মারো না তুই কি তা কি একটা যুদ্ধ কি এর কি তা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন, আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তুমি রে 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ, ঠিক কি না? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছো। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাকবে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম ওলামারে বেইজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সেজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দস করে? আল্লাহ বান্দায় চিল্লান দেও, আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফয়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না। এটা আমার ফয়সালা, তবে আল্লাহর ফয়সালা। তামাশা মনে করছে, তামাশা মনে করছে। আল্লাহ এত তাড়াতাড়ি, আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদুয়া দিয়া লাগে। আল্লাহ তে আমার লোক এরকম করছে, ঘর গিয়া দেখে তার বউ বইটা রয়েছে, তার ফুটে বইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হয়েছে, তার সটকিটা মাছটা বেড়ে ছুটে গেছে, তার কত বন্ধু আছে, আমরা তারা হিংসে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ